হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তা এখানে যেমন দেখতেই পাচ্ছ যে আমরা প্যাকিং করে কোনো একটা যাত্রার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি অলরেডি। বাসে করে বেশ মর্নিংয়ে দক্ষিণেশ্বরের মন্দির ঘুরে, গঙ্গার ঘাট ঘুরে আমরা চলে এসেছি। মর্নিং কফি এখানে আমি খাচ্ছি। কফি খেয়ে এটা হচ্ছে আমাদের বাস জার্নি। বাসটা এটা আমরা মণিকাঞ্চন করে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি। এখানে সুন্দর রাস্তা, সমস্ত দৃশ্য উপভোগ করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে দীঘা। এইটা হচ্ছিল আমাদের স্টেইং হোটেল, যেখানে আমরা ছিলাম, অপর্ণা গেস্ট হাউস। খুবই সুন্দর, খুবই একটা সুন্দর জায়গা আসলে ছিল এটা আমাদের দুপুরবেলা গিয়ে লাঞ্চ টাইম ছিল। তা মা এখানে সমস্ত কিছু করে ধরে আমরা ছিলাম দোতলার বিল্ডিংয়ের ইয়েতে ছিলাম, মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে ছিলাম। এখানটা সুন্দর গাড়ি রাখারও জায়গা রয়েছে, পার্কিং লট রয়েছে। আমরা ফার্স্ট ফ্লোরের ইয়েতে ছিলাম। তা এখানে দেখো খুব সুন্দরভাবে একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে, একদম পারফেক্ট ছিল পুরো হোটেলটাই একদম। এখানে লিফটেরও ব্যবস্থা ছিল। তোমরা যদি চাও আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লোকেশন অ্যান্ড ফোন নাম্বার, অল অফ দ্যাট। তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। এখানে দেখো প্রতিটা রুমেরই সেম আদলে পুরো ফ্ল্যাটটাই তৈরি এটা, কারণ প্রথমে ডাইনিং টেবিল, কিচেন, 1 বেডরুম, বাথরুম উইথ 1 ব্যালকনি। পুরো গেস্ট হাউসটাই এরকম একই আদলে পুরো তৈরি রয়েছে। তুমি প্রতিটা ফ্লোরের যে কোনো রুমে গেলে সেম অবস্থা। আমাদের লাঞ্চে ছিল ডাল, ভাত, রকমের সবজি, চিকেন, পাঁপড় এক্সেট্রা, এগুলোই ছিল। সমস্ত হালকা খাবার দাবার খেয়েছি। বিকালবেলা চলে গেছিলাম সমুদ্রের পাড়ে ঘুরতে। দেন আমরা চলে এলাম এখানে বিশ্ব বাংলা পার্কে। বিশ্ব বাংলা পার্কটা শুনলাম নতুন হয়েছে, তার জন্য বিশ্ব বাংলা পার্কেই সেদিনটা আমরা রেস্ট করার জন্যই আসলে ভেবেছিলাম যে সেদিনকে গিয়ে আমরা জাস্ট রেস্ট করবো, আর কিছু না। পরের দিনে সমুদ্রের জন্য পুরো আমরা স্নানের জন্য বেরোবো। তো এইখানে আমরা দেখলাম পাপড়ি চাটের প্রচুর, মানে ভ্যারাইটি বলবো না, পাপড়ি চাটের প্রচুর ডিমান্ড। মানে 2 মিনিট অন্তর গেলেই পাপড়ি চাটের একটা দোকান। তাই জন্য দেখলাম কি হাইপ, পাপড়ি চাট, আলু কাপ দিয়ে। আর আমি ভেলপুরি নিয়েছিলাম, বাট ভেলপুরির ভিডিওটা নেওয়া হয়নি আর, যাই হোক। তো সেখানে আমরা চাঁদের আলোর নিচে সুন্দরভাবে বিশ্ব বাংলা পার্কের মজা নিতে আমরা বেশ মিডিল পোর্শনে বসে সমস্ত ভিউটা এনজয় করে দেখতে আমরা খাওয়া দাওয়া সারছিলাম। এখানে প্রচুর লোকের আনাগোনা, প্রচুর দোকান, প্রচুর সুন্দর মার্কেট, আর মিডলে ছিল এরকম বিশ্ব বাংলার এই থিমটা, যেটা লাইটিংয়ে আরও সুন্দর লাগছিলো, সামনের থেকে আরও দেখতে আরও সুন্দরই লাগছিলো। ঠিক হলো। তারপরে আমাদের বিকেলবেলার চা টাইম হয়ে গেল, তার জন্য এখানে আমার ফার্স্ট কাপ অফ টিটা ছিল। এটা বিকালবেলার ফার্স্ট কাপ, যার জন্য তারপরে আমরা চলে গেলাম একটু মার্কেটটা ঘুরে দেখার জন্য। দেখা যাক মার্কেটে কী রয়েছে। বেশিরভাগই সেলস এগুলোই সমস্ত ছিল, বাট এইগুলোর মধ্যে দিয়েও আয়নাগুলো আমার আলাদাই আকর্ষণ মানে হচ্ছিল। বাট যাই হোক, এই টুপিটাও ট্রাই করছিলাম আমি। আর মার্কেটে কি না হয়, 2 মিনিট অন্তর সেম টাইপসের সেম সমস্ত কিছু। এখানে দীঘার লোগোর মধ্যে তো সবাই ফটো তুলতেই ব্যস্ত, মানে খেয়ে না তোলেনি। আর এখানে শান্ত পরিবেশ তো ছিলই, সমুদ্রের একটা আওয়াজ, সেই সাউন্ডটাই জাস্ট আলাদা একটা রোম্যান্টিসাইজ আর কি করে। যাই হোক, ফ্যামিলির সাথে গেলেও একটা আলাদাই ব্যাপার ছিল। এখানে পুরো মার্কেটটাই সারাদিন আমরা ঘুরে আবার বাড়ির দিকে এবার যাচ্ছিলাম, রওনা দিচ্ছিলাম। এটা ছিল আমার সেকেন্ড কাপ অফ চায়। এটা অসাধারণই ছিল। মার্কেটটা ঘুরে দেখছিলাম যে কী রাতের বেলার ডিনারও কী করা যায়, আর বাড়ির লোকেদের জন্য কী কেনা যায়। এখানে মাছের ভ্যারাইটিও প্রচুর ছিল। সেকেন্ড ডে মর্নিংয়ে আমরা ব্রেকফাস্টে একটা পাশেরই ছোটো একটা হোটেল মতো জায়গাতে এসেছিলাম। সেখানে ব্রেড বাটার চাটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে মর্নিংয়ে আর সেরকম কিছু আমরা খাইনি। এখানে আমরা মস্তি করতে বিশ্ব বাংলা পার্কের মধ্যে দিয়ে হাঁটতে চলে গেছিলাম স্নানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখছিলাম যে কোথায় স্নান করলে ভালো হয়। আর এইটা আমার সব থেকে ফেভারিট জিনিস ছিল, উপরে উঠে হাত চড়িয়ে শাহরুখ খানের মতো পোজ দেওয়াটা যাকে বলে। তারপরে এখানে আশেপাশে পার্কগুলো তো অত রাত্রিবেলা অন্ধকারে এতটা বোঝা যায়নি, যে এতটা সুন্দর ছিল। আর সত্যিই দেখে অনবদ্য এই পার্কটা ছিল, অসাধারণ যাকে বলে।
আর আমি এখানে নাচ করতে করতে হালকা একটু যাচ্ছিলাম। যাই হোক, এখানে সুন্দর বেশ বাচ্চাদের খেলার জন্য তো বিশেষ করে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের দেখার জন্য অনেকগুলো অ্যানিমালস এগুলো ছিল। এগুলোও শিক্ষাগত বেশ একটা জিনিস, বাজে শুনো না, বাজে বলো না এবং বাজে দেখো না, এই জিনিসগুলো খুব ভালো একটা থিম বানিয়েছিল এর আশেপাশে। তারপরে এখানে যেহেতু বিশ্ব বাংলা পার্ক, এগুলো থাকাটা খুব ম্যান্ডেটরি, তাই সেখানে দেখে আমরা ডাব খেতে চলে গেছিলাম। ডাব দেখলাম, ডাব আমরা 3 জনের ফ্যামিলি পুরো খেলাম। আর এখানে তো বোনও ভিডিও করছিল, কোথা দিয়ে কী ভিডিও করছিল ওই জানে। যাই হোক, তো এখানে ভয়েস ওভারটাও কেমন লাগলো পুরোটা অবশ্যই কিন্তু জানিও। এখানে দুজনে মিলে মস্তি করছিল। মায়ের এই আনন্দটা দেখে আমার আলাদাই ভালো লাগছিল, যে এই আনন্দটা ফাইনালি আমি আগে দিতে পেরেছি। ছোটো হলেও আমার কাছে অনেকটাই বড় ছিল, দেওয়াটা খুবই আনন্দের ছিল যে দুজনে মিলে খুব মজা করছিল। এটা মানে এখানে আমিও একটু ধীরে ধীরে হালকা স্নানটাও আমরা এখান দিয়ে সেরে নিয়েছিলাম, কিছু ফটোগ্রাফস তুলেছিলাম, পেছন দিয়ে মা ফটোগ্রাফিটাও করে দিয়েছিল আমাদের দুজনের জন্য। মাকেও আমি তুলে দিয়েছি, সমস্ত পোস্টগুলো ইনস্টাগ্রামে অবশ্যই দেখো, ইনস্টাগ্রামে আমি পোস্ট করেছি অলরেডি। তো এইগুলো দেখার পরে আমরা ওখান থেকে রওনা দেওয়ার পালা। আমরা এবার উঠতে উঠতে নিলাম পেয়ারা মাখা, আম মাখা। আমটা কাঁচা মিঠা বলে টক আম পুরো ছিল, এত ইয়ে ছিল। যাই হোক, তারপরে বিকালবেলা আমরা গেলাম ঢেউসাগর দেখতে। ঢেউসাগরের লাইটিং থিম অসাধারণ। এই গাছটা লাভ বানিয়েছে এত সুন্দর যে দেখার মতো, সমস্তটাই ঢেউসাগরের দেখার মতো ছিল, বিশেষ করে লাইটিং আর সামনেরগুলোর যেগুলো বাচ্চাদের খেলার জায়গাগুলো, বাচ্চাদের প্লেগ্রাউন্ডগুলো ছিল। আর এই ঢেউসাগরের মেন অ্যাট্রাকশন বলতে আমার লাগলো এই ঢেউসাগরের এই ঢেউয়ের মতো, মানে ঢেউয়ের মতো না সরি, এখানে এই ময়ূরের মতো ময়ূরপঙ্খী খেলা। তারপরে আমরা কিছু স্মুদি খেলাম, ম্যাঙ্গো শেক এখানে ছিল, আর আমি খেয়েছিলাম ভার্জিন মতো বোনের ফ্রেঞ্চ ফ্রাইস। দেন আমরা টয় ট্রেন দেখতে দেখতে এখানে দেখলাম সমস্ত লোকেরাই এখানে বেশ টয় ট্রেনের বেশ মজা নিচ্ছিল। টয় ট্রেনটা দেখেও আমাদের ভালো লাগছিল যে এখানেও ওপেন গ্রাউন্ডের মধ্যে এই সমস্ত সুন্দর টয় ট্রেন চলছে এই ফুয়েলে। তারপরে এগুলো দেখতে দেখতেই আমরা একেবারে বাইরের দিকে চলে এসেছিলাম। সবাই বড়রা ওখানে গিয়েও রীতিমতো বাচ্চা হয়ে গেছিলো। এটা দেখে বেশ আরও বেশি আনন্দ লাগছিল যে এত সুন্দরভাবে করা যায় এনজয়। জগন্নাথ মন্দিরটা এবারের মতো দেখা হয়নি, বাট আমরা বাইরে থেকে বাইরের দর্শনটাই আপাতত নিয়ে এসেছি। নেক্সট টাইম হোপফুলি খুব শিগগিরই যাব, এই মন্দিরটাও নেক্সট টাইম ভিজিট তো অবশ্যই হবে। এত সুন্দর বানিয়েছে, মানে পাশ থেকে আসাও একটা অনবদ্য একটা সুন্দর জিনিস একটা, এটাও দীঘার মধ্যে। রাত্রিবেলা বসে বসে এখানে আমরা দেখছিলাম হোটেল থেকে যে এইখানে কিছু একটা প্রসেশন রাখছে, ভীষণ ধুমধাম আওয়াজ, কী ব্যাপার দেখলাম জানলা দিয়ে ব্যালকনি দিয়ে। এখানে একটা লোকের ঢল যাচ্ছে রীতিমতো, কেন যাচ্ছে কী জন্য যাচ্ছে কেউ জানি না আমরা, কিন্তু আমাদের দেখে খুব মজা লাগলো যে এত সুন্দর, মানে বক্স, মানে পুরো রীতিমতো বক্স বাজিয়ে ঢোল ঢাম বাজিয়ে, কিসের জন্য কেউ জানি না, বাট কেন সেও জানি না, বাট মজা লাগছিলো। একটা অসাধারণভাবে ঢোকে মজা করতে করতে যাচ্ছে। অন্য জায়গায় গিয়েও এরকম দেখার একটা মজাটাই একটা আলাদাই আনন্দ ছিল এগুলো, সেটাই বসে বসে এনজয় করছিলাম আমরা সেদিন রাতটা। এইবার লাস্ট দিন আমাদের ফেরার পালা। লাস্ট আমরা সমুদ্রের ধারে আবারও একবার সবাই মিলে বসে হাওয়া খেয়ে সমস্ত জায়গাটাকে টাটা বলে আবার বাসে করে বাড়ির উদ্দেশ্যে ফাইনালি রওনা হয় চলে গেলাম। আপাতত এইটুকুই, বাই বাই।